ওয়েলকাম ব্যাক টু সিন্টু ভদ্রজ ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা পড়ব লেসন নাম্বার 4, এ ডে ইন দ্য জু, রিটেন বাই জেরাল্ড ডুডল। অর্থাৎ একটা দিন যদি তুমি কোনো জুতে কাটাও, চিড়িয়াখানাতে কাটাও, তাহলে তোমার কী অভিজ্ঞতা হবে সেইটা তুমি এখান থেকে বুঝতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীতে এটা লেসন নাম্বার 4-এ আছে। এটা খুব সুন্দর একটি গল্প। প্র্যাকটিক্যালি যারা জুতে বেড়াতে গেছো তাদের কাছে তারা বুঝতে পারবে অভিজ্ঞতাটা কতটা লাইভলি দেওয়া রয়েছে এখানে। তো চলো আমরা পড়ে নিই। It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it. বলছে একজন সাধারণ মানুষ হয়ে জুকে দেখতে যাওয়া একরকম, আর যদি তুমি জুয়ের মালিক হও এবং জুয়ের মধ্যে থাকো তাহলে সেটা আর এক রকম। তাই বলছে ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু, ওন মানে মালিক হও যদি তুমি, অ্যান্ড লিভ ইন ইট, যদি জুতে থাকো তাহলে সেটা ভিন্ন রকম। ইট সার্টেনলি এনাবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার্স অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস। এবং অবশ্যই যদি তুমি তাই করো তাহলে তোমাকে যে কোনো সময়, দিনের বেলা যে কোনো সময় বা রাত্রিবেলা যে কোনো সময় ছুটে যেতে হবে প্রাণীদের দেখাশোনা করতে। ইট অলসো মিনস দ্যাট ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। এবং এটার অর্থ হলো তুমি 24 ঘন্টা ডিউটিতে আছো। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। প্রতিদিনের এই চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরবেলার কিছুটা আগে। অর্থাৎ এখানে তুমি জুয়ের ভিতরে থেকে জুকে যদি দেখো, জুয়ের মালিক হয়ে যদি জুকে দেখো, সেই অভিজ্ঞতাটা তুমি দেখছো, ডেসক্রাইব করা রয়েছে। তোমার দিন শুরু হচ্ছে ভোরেরও আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওকেন্ড বাই দ্য বার্ড সং। যখন আকাশটা কিছুটা হলুদাভ হবে এবং পাখিরা সবে গান গাওয়া শুরু করবে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং। তুমি দেখতে পারবে রবিন পাখি গান গাইছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি ওয়ার্স ক্রাইজ অফ টোরেকাস। আর তারপরে শুনবে টৌরেকা পাখি কর্কশ গলায়, হোর্স মানে কর্কশ, কর্কশ গলায় চিৎকার করছে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং দেখবে কালো পাখিগুলো আনন্দে চিৎকার করছে। অ্যাজ দ্য লাস্ট অফ হিস সং ডাইজ, দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। এবং সাদা মাথার যে থ্রাশ পাখিগুলো, তাদের গান গাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারা চিৎকার করে আনন্দ করছে। লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড, তারপরে যদি তুমি উঠোনে তাকাও, অন দ্য ভেলভেট গ্রিন লন, সবুজ ঘাসের মাটির উপরে, ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপস অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। তারা কি করছে? কিছু পিহেন্স অর্থাৎ ময়ূর, তারা কি করছে? ওই শিশিরে ভেজা ঘাসের উপরে তাদের খাবারগুলো খুঁজে বেড়াচ্ছে। এ মেল পিহেন ইজ ডান্সিং, তারপরে তুমি দেখবে একটা ছেলে ময়ূর, সে নাচ করছে। হিজ বার্নিশ টেইল রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, এবং তার বার্নিশ করা চকচকে, বার্নিশ মানে এখানে চকচকে, চকচকে লেজটা সে প্রসারিত করে সূর্যের আলোর ঝর্ণার মধ্যে সে কিন্তু নাচ করছে, দেখবে। তাহলে আমরা এখান থেকে কী তথ্য পেলাম? যে পুরুষ যে পিককগুলো থাকে, মেল পিহেন থাকে, তাদের কিন্তু লম্বা লম্বা লেজ থাকে, ফিমেলদের থাকে না। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, ঠিক 8টার সময় জুয়ের কর্মচারীরা আসে। ইউ ক্যান হিয়ার দেম সাউট গ্রিটিংস টু ইচ আদার, তুমি শুনতে পারবে যদি তুমি থাকো, দেখবে যে তারা একে অপরকে অভিবাদন জানাচ্ছে। গ্রিটিংস ইচ আদার অ্যান্ড সাউন্ডস মেড বাই দেয়ার বাস্কেটস অ্যান্ড ব্রাশ আর হার্ড, এবং তাদের আনা যে বাস্ক, তাদের আনা যে ঝাঁটা, বালতি, তার শব্দ তুমি পাচ্ছ। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল থিংস উইথ দ্য জু। তুমি এরপরে দেখতে বেরোবে তোমার জুতে সমস্ত কিছু ঠিক আছে কিনা, অল ইজ রাইট, সেগুলো ঠিকঠাক আছে কিনা তোমার জুতে। অর্থাৎ জুয়ের মালিকদের যেটা কর্তব্য থাকে,
জুয়ের দেখাশোনাটা করতে হবে। এই যে দেখছো যারা, এরা কিন্তু কাজ করছে, কর্মচারী জুয়ের, তারা ভোরবেলা চলে আসে। আমরা যখন যাই জুতে তার আগেও কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেটা তুমি দেখতে পাচ্ছ। দ্য monkeys and the other mammals live in long two-storied granite house. আর মাংকিরা তারা কিন্তু থাকে, আর যারা স্তন্যপায়ী প্রাণীরা তারা গ্রানাইটের তৈরি বড় বড় বাড়িতে থাকে, যেগুলো দোতলা বানানো হয়। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটিস, সেখানে তুমি অনেক রকম কাজকর্ম দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস ওয়াইল দ্য কেজেস আর ক্লিনড। আর যখন গরিলাগুলোর খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়, তাদেরকে কী করা হয়, খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। They gallop about on the floor with high spirits of children just out of school. তারা কি করে, তারা মেঝের উপরে এমনভাবে নাচানাচি করে, লাফালাফি করে, ঠিক যেমন স্কুল থেকে বাচ্চারা ছুটি পেলে আনন্দে করে, ঠিক তেমন। অর্থাৎ সেই সময় তাদের এক্সাইটমেন্টটা খুব বেশি থাকে, হাই স্পিড থাকে তাদের। দে ট্রাই টু রেঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স, তারা কখনো কখনো ইলেকট্রিক হিটারকে ভাঙার চেষ্টা করে। ফ্রম দেয়ার সকেটস, তখনও তাদের প্লাগগুলোকে খুলে ফেলার চেষ্টা করে। আর ব্রেক ফ্লুরেসেন্ট লাইটস, কখনো আবার দেখছো তারা লাইট ভেঙে ফেলার চেষ্টা করছে। নিয়ন লাইট, ফ্লুরেসেন্ট লাইট মানে নিয়ন লাইট। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ডস ওভার দ্য এপস। স্টিফেন একজন ব্যক্তি, অর্থাৎ কর্মচারীর নাম, সে হাতে একটা লাঠি নিয়ে এপগুলোকে পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। আর গরিলার খাঁচার ভিতরে মাইক, যে একটু মোটাসোটা এবং হাসি মুখ, সে কী করছে, হি ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। সে জেরেমির সাথে মিশে দুজনে মিলে তাড়াতাড়ি করে কাজ করছে। দে সুইপ আপ দ্য মেজ অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা কী করে, ফ্লোরের উপরে নোংরাগুলোকে পরিষ্কার করে নতুন কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং দেয়ার দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। তারপরে তারা বলে যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার টু স্টার্ট অফ এ নিউ ডে বাসেলস অ্যাবাউট দ্য কেজেস। আর যে সমস্ত অ্যানিমালরা, যারা নতুন দিনের অপেক্ষায় রয়েছে, তারা কি করে, খাঁচার পাশে এসে ভিড় করে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ তারাও কিন্তু আমাদেরকে দেখে, আমরা যারা দেখতে যাই না জুতে, তারাও আমাদেরকে দেখে যে আমরা কারা, এরা আবার কোন গ্রহের প্রাণী। ওরা মনে করে যে ওরা বোধহয় কোনো প্রাণী। ইটাম দ্য ব্ল্যাক স্লেভস এপ ক্লিং টু দ্য ওয়্যার বিয়ারিং হিজ ট্রিট অ্যাট ইউ ইন গ্রিটিংস। তারপরে তুমি দেখতে পাবে ইটাম বলে একটা সেলিব্রিটি অ্যাপ, সে কী করছে, সে ওই দড়ি ধরে সে দাঁত বের করে অভিবাদন জানাচ্ছে তোমাকে। তুমি যদি দেখো তাহলে তাই তুমি দেখতে পাবে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিডস স্যালিউট ইউ উইথ কোকোফোনি। এরপরে যদি তুমি যাও দোতলার ঘরে, তুমি দেখবে সেখানে কিছু প্যারটস, টিয়া পাখি, এবং প্যারাকিডস, তারাও পাখি, তারা তোমাকে সম্মিলিত পাখিদের গানের মাধ্যমে তোমাকে স্যালুট জানাচ্ছে। কোকোফোনি ইজ দ্য কম্বিনেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ সংস, পাখিদের গাওয়া গানের মিশ্রণ, কোকোফোনি। সুকু দ্য গ্রে প্যারটস ক্রাইজ, এরপরে তুমি শুনবে যদি তুমি যাও, সুকু একটা ধূসর রঙের প্যারট, সে গিয়ে বলবে আই এম ভেরি লাকি, আই এম ভেরি ফাইন বার্ড, আমি খুব ভালো একটা পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইজ মঙ্গুস প্যাটার্ড বিজিলি রাউন্ড দেয়ার কেজেস। এরপর তুমি দেখবে এক ঝাঁক বেজি দ্রুত পায়ে হেঁটে চলে গেল তাদের খাঁচার মধ্যে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। তারপরে তুমি দেখবে আর্মাডিলো একটা পিপিলিকা ভুক প্রাণী, তারা কি করছে, তারা পিছনের উপর ভর দিয়ে শুয়ে রয়েছে চিৎপাত হয়ে, এবং তার আঙুল দিয়ে সে নাকটা চুলকোচ্ছে। টুইচিং মানে এখানে আঁচড়ানো, তার নাকটা আঁচড়াচ্ছে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড ওয়্যার দ্য টৌরিকাস নাও লিভ। তারপরে তুমি পাশ দিয়ে যখন এগিয়ে যাবে সামনের দিকে, বড় খাঁচার দিকে, সেখানে দেখবে টৌরেকা পাখিগুলো রয়েছে। দ্য মেল প্রিটি আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। এরপরে ওয়েস্ট আফ্রিকার সেই টৌরেকা পাখি, ছেলে পাখিটা সুন্দর দেখতে। হি পিয়ার্স অ্যাট ইউ, সে তোমার দিকে উঁকি মেরে তাকাবে। ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, সে উঁচু কোনো জায়গায় উড়ে আর কি বসে সেখান থেকে তোমার দিকে তাকাবে। দেন ইফ ইউ কল হিম, যদি তারপরে তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, সে উড়ে এসে তোমার কাছের কোনো ওড়ার জায়গায় বসবে। আর কি দাঁড়, অ্যাকচুয়ালি পার্চ মানে হলো
পাখির বসার যে দাঁড়, এর উপরে পাখি বসে যেটাতে। Then he will throw back his head and give a husky cry, crow, 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 crow. তারপরে সে একটা চিৎকার করে উঠে তোমাকে অভিবাদন জানাবে কা কা বলে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, এরপর তুমি পাখিদের জায়গা থেকে বেরিয়ে আসবে, পাখির ঘর থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কী করবে? দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তুমি সরীসৃপদের দিকে যাবে। হিয়ার ইন প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি দ্য রেপটাইল ডজ, সেখানে 80 ডিগ্রি উষ্ণতায় সেই রেপটাইলগুলোকে দেখবে তারা ঝিমোচ্ছে। ডজ মানে ঝিমোনো। স্নেকস গার্ড ইউ কামলি উইথ আইডল লিডলেস আইজ, রিগার্ড করবে তোমাকে স্নেকসগুলো, সাপগুলো তোমাকে সম্মান জানাবে একটা শান্ত প্রকৃতির মাধ্যমে, শান্ত প্রকৃতির স্বভাবের মাধ্যমে, তাদের লিডলেস আইস দিয়ে, অর্থাৎ পাতাবিহীন চোখ, সেগুলো যেন তোমাকে সম্মান জানাবে মনে করছে এখানে লেখক। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, তারপরে এগিয়ে যাবে, দেখবে ব্যাঙেরা ওয়াক ওয়াক করে ডাকছে, গাল্পিং সাউন্ডস করছে। লিজার্ডস লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি টাংস, তারপরে এগিয়ে গিয়ে দেখবে কিছু টিকটিকি গিরগিটি এরা বসে রয়েছে, এরা পড়ে রয়েছে পাথরের উপরে বা কোনো শুকনো গাছের ডালের উপরে। এই হবে তোমার দিনের শুরু। অ্যাট 10 o'clock, ঠিক যখন 10টা বাজবে তখন কি হবে? দ্য জু গেটস ওপেন, জুয়ের দরজাটা খোলা হবে, প্রথম মানুষদেরকে আসতে অ্যালাউ করা হবে। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর অ্যারাইভ, প্রথম মানুষের ভিড়টা প্রবেশ করবে। অ্যাজ দে কাম ফ্লাউডিং ইন টু দ্য গ্রাউন্ডস এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, যখন তারা ভিড় করে জুয়ের ভিতরে প্রবেশ করবে সকলকে সতর্ক থাকতে হবে। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমাল। এটা নয় যে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ অ্যানিমালরা মানুষকে ক্ষতি করতে পারে, এটা নয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মানুষরা অ্যানিমেলদেরকে ক্ষতি করতে পারে। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রড ইট, যদি কোনো অ্যানিমাল ঘুমায় এরা কী করবে? দূরের থেকে পাথর ছুঁড়ে মারবে বা এটাকে কোনো লাঠি দিয়ে খোঁচাবে। প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, যাতে তারা এগিয়ে যায়, হাঁটাচলা করে, তাই তারা খোঁচাবে। আর কি করবে? We have found visitors trying to give chimpanzees lighted cigarettes and razor blades. আমরা এমনও পেয়েছি যে ভিজিটররা চিম্প্যাঞ্জির হাতে জ্বলন্ত সিগারেট ধরিয়ে দিয়েছে অথবা রেজর ব্লেড, যেটা দিয়ে দাড়ি কাটা হয়, সেই রেজর ব্লেড তাদের হাতে দিয়ে দিয়েছে। তাহলে বোঝো যে কত রকম বিপদ আসতে পারে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. তাই বলেছি যদি তুমি এই ব্যবহার না দেখো তুমি বিশ্বাস করবে না। সিভিলাইজড মানুষের আনসিভিলাইজড বিহেভিয়ার, সভ্য মানুষ, শিক্ষিত মানুষরা কীরকম ব্যবহার করে সেটা না দেখলে বিশ্বাস করবে না। এইভাবে দিনে শুরু হবে। মানুষজন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ জুয়ের একটা ছবির এখানে আকৃতি দেওয়া হয়েছে অনেকটা। তো সেখানে সমস্ত পাখি, বাঘ, সিংহ রয়েছে, গন্ডার রয়েছে, দূরে মানুষগুলো দেখছে, প্যারটস রয়েছে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি টেক্সটের। যারা প্রথমবার এই চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর প্লেলিস্ট অবশ্যই ভিজিট করো, তোমার প্রয়োজনীয় সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে। টেক্সট, রাইটিং, গ্রামার সব কিছুই দেওয়া রয়েছে। দেখে নেবো আমরা শেষ অংশটুকু। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউডস থিনস আউট, ঠিক সন্ধ্যার দিকে এই দেখতে আসা মানুষজন আস্তে আস্তে চলে যায়। থিনস আউট মানে চলে যায়, পাতলা হয়ে যায়। দ্য স্ল্যান্টিং রেইজ অফ দ্য সান লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন্স লিভ, হেলে যাওয়া সূর্যের আলো আলোকিত করে পায়রার বাসাগুলোকে। অ্যাজ দ্য লাইট ফেডস, যখন আলো আস্তে আস্তে নিভে আসে। দ্য রবিন সিজ টু সিং, রবিন পাখি গান গাওয়া বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, তারা নিম গাছে গিয়ে, মিমোসা গাছে গিয়ে তারা বসে বাসাতে। দ্য হোয়াইট ফেসড আউল that have spent all day pretending to be grey tree stump, আর সেই সাদা মুখের যে প্যাঁচাগুলো যারা ট্রি স্টাম্পের মতো অর্থাৎ গাছের গুড়ির মতো চুপ করে ভান করে বসেছিল দিনের আলোতে, নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ,
তাদের বড় বড় গোল্ডেন আইসগুলো তারা তখন খোলে, অর্থাৎ তারা তো নিশাচর। দিন শেষ হচ্ছে আর ওই চুপ করে চোখ বুজে বসে থাকা প্যাঁচাগুলো তখন কিন্তু জেগে উঠছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, তারপরে ধীরে ধীরে ছায়াগুলো এসে গ্রাস করে নেয় ফ্লাওয়ার বেডসগুলোকে, যেখানে ফুল লাগানো হচ্ছে সেগুলোকে, এবং পাথরের সাজানো অংশগুলোকে, অর্থাৎ পাথর দিয়ে যে ঘেরা অংশ। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য চিম্প্যাঞ্জিজ বেডরুম, হঠাৎ আমরা চিৎকার শুনতে পাই চিম্প্যাঞ্জির বেডরুম থেকে চিৎকার আসে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তারা চিৎকার করে কেন? কে ভালো বিছানাটা নেবে তাই নিয়ে তারা লড়াই করে। চিম্প্যাঞ্জিদের মধ্যে লড়াই হয় কে ভালো বিছানা নেবে। অ্যাজ ইউ লাই ইন বেড, তারপরে যখন তুমি বিছানায় গিয়ে শো, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি, তুমি দেখতে পাবে যে গাছের ছায়া থেকে ধীরে ধীরে চাঁদের আলোগুলো দূরে সরে যাচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কফ, তুমি শুনতে পাবে কিছু সিংহ গর্জন করছে, কাশছে। সুন ইট উইল বি ডন, আবার দেখবে ধীরে ধীরে ভোর হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার, আবার সেই পাখিদের সম্মিলিত গান আবার সেই শূন্য নিস্তব্ধটাকে ভরিয়ে তুলেছে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আর সকালের বাতাস, সকালের আবহাওয়াটা ভরে গেছে পাখিদের গানে। তো এটা একটা পুরো দিনের ঘটনা। এটা তুমি ভিতর থেকে যদি দেখে কোনো জু কিপার অর্থাৎ জুয়ের ওনার যদি দেখে, তুমি কি দেখতে পাবে? বাইরে থেকে দেখা আর ভিতর থেকে দেখার মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখলে। কেমন লাগলো গল্পটা শুনে, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর কীরকম ভিডিওস তোমরা চাইছো সেটাও লিখে দেবে। কীরকম ভিডিও পেলে তুমি উপকৃত হবে, এবং বন্ধুদের মধ্যে তোমার রিলেটিভদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটা, যাতে তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটি প্রেস করে অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার ডিভাইসে নোটিফিকেশান চলে আসে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড প্লিজ ভিজিট দ্য প্লে লিস্ট, সেখানে তোমার প্রয়োজনীয় সমস্ত ভিডিওস কিন্তু ইতিমধ্যেই দেওয়া আছে। তো সকলে ভালো থাকবে, এখানেই শেষ করছি, গুড বাই।